হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই বেড়া বেড়ি ব্লগ। তো আমি এখন ঘুমেতে উঠছি, আমার বেড়া এখন অফিসে যাইব। আরে তুমি শুরু করছো কি তা শৈলা বেলা আমার ফুটকের সিফার ভিতরে যে ঘাও হয়ে রইছে, ডাক্তারে যে কইছে দিনে 3 বার মলমটা লাগানোর কথা, একবারও তো লাগাই দিছো না, এই সংবং করতাছো। আয়ো মলমটা লাগাই দো। তো গাইজ, এই যে আমার বেড়া, তো আমার বেড়া গরমের ভিতরে হাঁটতে হাঁটতে ফাঁসার ভিতরে গুড়া উঠে আসে গা। তো আমি এখন মলম লাগাইতে যাচ্ছি, তো মলমটা লাগাই সেটা আপনারা লগে ব্লগটা কন্টিনিউ করতেছি। তো আপনারা দেখেন, আরে কন্টিনিউ বড় কইরো, আমি এদিকে আটতাছি না, ভাগায় বুগায় আড়ন লাগতাছে। আয়ো। হ্যালো গাইজ, আমার আরেকটা ব্লগে আপনারা স্বাগতম। তো কালকে রাত্রে বেশি খাইলেছে আমার জামাই, তো দেখেন তে আজকাল কি থাকো কিছু না, ব্লগ চলতেছে। আমি ইয়ানো আগদাছি, ইয়ানো আবার কি এর ব্লগ? ওই তুমি যে আগদাছো কালকে যে বেশি খাইলেছো এটা কইতাছি আর কি। হগল তুই কোন লাগে মানুষের কাছে? ব্লগ মানে কি সবকিছু কোন? ওখানে কিন্তু জল দিছি না, ট্যাঙ্কির ভিতরে জল নাই, ডাইরেক্ট গুড়া তো তুইলাই না মুয়ের ভিতরে সাবডা মারুম তোর, তাই নাড়া গুড়া পাইয়া বইছে। আমি আগদাছি শান্তি মতে, আগদারি না। আই গাইজ, হ্যালো গাইজ, সারাটা দিন খালি গাইজ গাইজ গাইজ। চুলের মুড়ি ধরে নেওন কিন্তু গুয়ের ট্যাঙ্কির ভিতরে সুবাইতে তুম চুপচাপ সরে আনতে জানতে। তো গাইস দেখতেই পারছেন, এটি বহানা, এটি ভালোবাসা, বুঝছেন? এটি আমার স্বামীর ভালোবাসা। তোরে আজকা লেফটিনের দুহাই ফিরাটা দেব দুঃখ তুই তাই স্বামীর ভালোবাসা নি তাই রে আজকা। সো হ্যালো গাইস, আজকে আমি বিকাল 6টার সময় লাইভে আমু। তো আপনারা সবাই আইন লাইভের ভিতরে। ফিসার মুইটাড়া দিয়া বাইরামু, থাল বাসন কতলা কলের ভিতরে থইয়া এর মধ্যে আজকে রবিবার দিন আমারে দিয়া কি বাড়ির সব কাজ করাইবা, আর তুমি সংবং করবা। যাও থাল বাসন এর মধ্যে কুত্তা মুত্তায়া ধরতাছে, কলের পাট্টার অবস্থা কিটা, তাড়াতাড়ি যাইবানি গেড়ি দইবানি, নাইলে কিন্তু ফিসার মুইটাড়া দিয়া দেমু। আরে দাঁড়াও না ভাই, আমি লাইভ ব্লগটা করতেছি। তুমি তোমার ব্লগের কুস্তি গেলে তোমারে কইছি গেড়ি সাফ করতা, তাড়াতাড়ি আয়ো। তো গাইজ আপনারা কিছু মাইন্ড করেন না, আমার জামাইয়ের এটি ভালোবাসার থেকে আমারে বকতাছে। আরে কোন চুলটা ধরে লইয়া যামু। এই হ্যালো সবাইরে আমার লাইভে স্বাগতম। আমার একটু দেরি হয়েছে গা, 6টার সময় আইলাম হইলে, কিন্তু কাজে কর্মে ব্যস্ত আছে, আমার লেগে দেরি হয়েছে গা। আরে থ্যাংক ইউ আমারে ফলো করার লাগি। আচ্ছা আমি একটু পেটটা টান দিই। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকতে না, দেখতেছো না লাইভ চলতেছে। ও লাইভ, হাই লাইভ। আমি একটু পেটটা টান দিয়ে আয়া আবার তোমরা লগে জয়েন হইতাছি। তুমি আমার মান সম্মান খাইয়া লাইবা। কিতা মান সম্মান খাইবো? আমি মদের পেটটা বানাই থুয়ে রাখছি, ইয়ান আমি পেট না টান দিয়া তোমার লগে বুন্দার মতো দাঁড়াই থাকতাম। সবাই দেখতাছে তো। আচ্ছা কও এরপর কিতা? আরে রাকেশ, আরে ধন্যবাদ আমারে এত স্টার দিওনের লাগি। এই রাকেশ কাট রে, এ কুত্তার বাচ্চা, তুই কি আমার বউ লাংলা কস না কিতা? তোর কিতা স্টার দিছে ওলা? তোরে যদি সামনাসামনি ভাই খুব দিয়ে কিন্তু তোর গালে ফালাই দেমু, গলা একদম টুমটুম করে লামু। তুই কেডা? তুই ফ্রেন্ড তোর কি এলো ফেসবুক ফ্রেন্ড? আমি তোর জামাই থাকতে তোর আবার ফেসবুক ফ্রেন্ড কইতে এক উত্তর বাচ্চা, তুই নেক্সট দিনতে কমেন্ট করবি, খুব খারাপ হইব। খুব দিয়া কিন্তু গলা অর্ধেক করে লামু। ধর এত কথা কই আসে না, ওনা আমারে দিতা সকল লিগা দর না কথা কত তুই সব শুনছে। উল্টাইব। রাকেশ সরি, আমার জামাই এই লাইভ সেবক সব বন্ধ গাইস। আমি এখন মদ খামো, আমার বউ এখন আমার কষা মাংস রাইন্দা দিব। আর রাকেশ তুই না হোটেল দিয়া ঘুমা, তুই আমার বউয়ের কোনো কমেন্ট সমেন্ট করবি না, তাড়াতাড়ি আ। উমা দরজা টরজা লাগাই কই গেল? কি গো ওই দরজাটা খুলো না, রাইত নেই না কি একটা ফোন কইরা লইছে। হ্যালো তুমি কই আছো? আসি কোনো এক জায়গায়, কিন্তু আমি তোমার লগে আর থাকতামও না, তোমার বাড়ি যাইতামও না। আমি আমার লেগে নতুন জীবন সঙ্গী খুঁজ জ্বালাইছি। আর ওইটা কেডা জানো? রাকেশ, যে আমারে সাপোর্ট করতো, লাইভের ভিতরে স্টার দিত। তুমি তো হেরে বকছিল না, হে ওই তুমি তো আমার সাপোর্ট করো না, লেগে তোমার বাড়িতে আমি আর যাইতামও না, তোমার লগে থাকতামও না। সোশ্যাল মিডিয়া দুনিয়ার শেষ কইরা দিছে। আমার বেডি বলে ভাইয়া গেছে আরেক বেটার লগে। হাই রে মোবাইলে যুগটা শেষ।